এই যে আমার বরের নাম লেখা আছে এই নেম প্লেটটা, কিন্তু কোন বোতলটা আমাদের? ঠিক আছে, কালকে কিন্তু চেক করবে, আর যদি দেখতে পায় তাহলে কিন্তু পানিশমেন্টও হয়ে যাবে। এখন টেম্পারেচার আছে 7 ডিগ্রি, আর এখনই আমরা নিচে গিয়েছিলাম, পুরো যেন একদম জমে গেছি মনে হচ্ছে। কি বলবো, মানে বাথরুমও হবে না। দেখুন ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা। এই ঠান্ডাতে প্রচণ্ড খারাপ আছি, গলা শুনে অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দুটো পাখি এখানে ঝাপটাঝাপটি করছিল, তো তারই কলরব শুনে আমরা উঠেছি, আর উঠে ম্যাগি একটু বানালাম বরের জন্য, ম্যাগি খেয়ে ও কাজে যাবে। বন্ধুরা, আজকে রান্না করব উচ্ছে ভাজা, তো তাই জন্য উচ্ছেগুলোকে কেটে নিয়েছি। আর এপাশে আলু ফুলকপি কষা করব, তো তাই জন্য আলু আর ফুলকপিগুলো নিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ টমেটো আদা করেছি, আর রসুনটা ছাড়াতে হবে, টাইম লাগবে, তো তাই জন্য ওটা প্রথমে উচ্ছে ভাজাটা বসিয়ে দেবো, তারপরে উচ্ছে ভাজাটা হতে হতে রসুনটা তত সময় ছাড়িয়ে ফেলবো। প্রথমেই কিন্তু উচ্ছে ভাজাটাকে তুলে দিলাম, মানে উচ্ছেটাকে তুলে দিলাম, সরি। লবণ আর হলুদ দিয়ে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে আস্তে আস্তে করে ভাজবো। আর উচ্ছেগুলো, এগুলো উচ্ছে নয়, এগুলো হচ্ছে করলা, আর প্রচণ্ড কিন্তু তেতো, মানে কি বলবো, আমার হাজবেন্ডই খেতে পাচ্ছে না। আর আজকের আমি বেশি পরিমাণ করে নিয়েছি, কারণ উচ্ছেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে কিন্তু অনেকদিন পরে ডিম পাওয়া গেছে, মানে এই যে দুটো ডিম এখন কিন্তু সিদ্ধতে দিয়ে দেব। আসলে আমরা এই যে চালটা ধুয়ে বসিয়ে দিই এখন, আর উচ্ছে ভাজাটা কিন্তু এপাশে হচ্ছে, দেখতেই পাচ্ছেন ঢাকা চাপিয়ে করছি, তো ঝটপট রান্না বান্না হয়ে যাবে। তো এখন রসুন ছাড়ানো বাকি আছে, সবচেয়ে টাফ কাজ, যেটা আমি এখন শুরু করব। এই যে দেখুন ওভেনের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, মানে এই যে প্রেসার কুকারে সিটি পড়ে কিন্তু এরকম হয়ে যায়, আর পাল্টে আমাকে মুছতে হয়। আর কি করব বলুন, এরকমই চলছে। আর এই করলাগুলো এত তেতো যে আমার হাজব্যান্ড প্রচণ্ড তেতো খেতে ভালোবাসে, কিন্তু তারও পর্যন্ত খেতে ভালো লাগে না। আর আজকে যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, তো তাই জন্য কিন্তু পুরোটাই করে ফেললাম। উচ্ছে ভাজাটা কিন্তু হয়ে এসছে, আর এপাশে কিন্তু আমি একটা মশলা করে নেব, এই যে আলু ফুলকপি কষার জন্য। যেহেতু উচ্ছে ভাজাটা প্রথমে করেছিলাম, তাই জন্য কড়াইটা ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে কিন্তু আলু ফুলকপি কষার জন্য আলু ফুলকপিটাতে তুলে দিলাম তেলের উপর, আর একটু লবণ আর হলুদ দিয়ে কিন্তু একটু সুন্দরভাবে ভাজবো। ফুলকপিগুলো জানি একটু বড় বড় সাইজ করেছি, কারণ এমনিই করেছি, আরও এর থেকে ছোট করলেও করা যেত, কিন্তু আমি ভাবলাম একটু বড় বড় থাক। আর একটু কিন্তু মানে রাতের জন্য রাখার ইচ্ছে আছে, জানি না যদি শেষ হয়ে যায় তো শেষ হয়ে যাবে। তো আরেকটু কিন্তু ডালও বানাবো, আর দেখা যাক কি হয়। ডিম সিদ্ধও দিয়ে দিয়েছি, আর প্রথমে ভাবছিলাম ডিমটাকেও এর মধ্যে দিয়ে একটু করে দেবো। আর আজকের না প্রত্যেক সময় কি করি বলুন তো, পেঁয়াজ আর টমেটোটাকে কিন্তু আমি মিক্সারে বাটি না, সবসময় পেঁয়াজ টমেটোটাকে সুন্দরভাবে ভাজি, আর ওখান থেকে তেল ছাড়ে, আর আদা রসুনটাকে বাটি। আজকে কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যে আছি বলে এই জন্য কিন্তু আজকে সমস্তটা একসঙ্গে মিক্সারে দিয়ে একটু মানে ঘুটে নিয়েছি। তো এইভাবেই কিন্তু রান্নাবান্নাটা আজকের করছি, দেখা যাক কি হয়। এমনিতেও একটু মানে বাটা দিয়ে করলে কিন্তু অতটা টেস্ট হয় না, কিন্তু কি বলবো, আজকে একটু যেহেতু টাইম ছিল না, তাই জন্য আমাকে কিন্তু বাধ্য হয়ে এরকম করতে হচ্ছে। আর এই যে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, শীতকাল মানেই তো ধনেপাতা ফুলকপি বাঁধাকপি এসবই চলবে। আর তবে জানেন, আমাদের ওলকপি যেমন ভালো লাগে না খেতে, তেমন এখানে কিন্তু ওলকপিটা পাওয়াও যায় না। ওলকপিটা কী জিনিস সেটা হয়তো জানেন, নিচের কোয়ার্টারে যারা আছে তারা কিন্তু লাগিয়েছে গাছগুলো, কিন্তু এখানে কিন্তু দোকানে পাওয়া যায় না। এখন আমরা দুপুরের লাঞ্চটা করে ফেলবো। এই যে আমার বর চলে এসছে, আর ফুলকপির তরকারিটা কিন্তু অসাধারণ খেতে হয়েছে। দেখুন ফ্রেন্ডস, আটা মাখানোর জন্য আমার বউ আটা নিয়ে কোথায় বসেছে। আজকে রাত্রে বানানো হবে পরোটা, সেই জন্য রোদে বসে বসে শীতে আটা মাখাচ্ছে। রান্নাঘরে ঢুকাই যায়নি, তো তাই জন্য এখন রোদে বসে বসে আটা ভাজছি। ভালো ভালো করে মাখাও। যেহেতু আমি খালি পরোটা খেতে পারি, আর আমার বর কিন্তু খেতে পারে না, তাই জন্য একটু সকালের ফুলকপির তরকারি রেখে দিয়েছিলাম, আর একটু উচ্ছে ভাজাও আছে, ভাত দিয়ে ও একটু খাবে, তারপরে কিন্তু ও পরোটাও একটু খাবে। বন্ধুরা, শুয়ে গিয়েছিলাম, এখন আবার মেসেজ এসছে, তো তাই জন্য এই যে নেম প্লেটটা লাগাতে যেতে হবে আমাদেরকে।
দেখাচ্ছি নেম প্লেটটা। এই যে আমার বরের নাম লেখা আছে, এই নেম প্লেটটা কিন্তু কোয়ার্টারের নিচে লাগাতে হবে। হ্যাঁ, 10টার সময় মেসেজ দিয়ে বললো যে যে যার কোয়ার্টারে এরকম সবার নেম প্লেট লাগাতে হবে, তো তাই জন্য এই শীতে উঠে এলাম। আর এই যে দেখুন এখানে কিন্তু নিচে কত সুন্দর ফুলের গাছ লাগিয়েছে দিদিরা। আর এখন কিন্তু জলের বোতলটাও নেব, আমাদের জল বোতলটাও তোলা হয়নি, তবে আজকের এখন যখন এলাম সেই তাই জন্য তুলে নেব। কোন বোতলটা আমাদের? ঠিক আছে। তো বন্ধুরা, এই জাস্ট কোয়ার্টারের নেম প্লেটটা লাগিয়ে দিয়ে চলে এলাম, কারণ কালকে কিন্তু চেক করবে। আর যদি দেখতে পায় তাহলে কিন্তু পানিশমেন্টও হয়ে যাবে। তো তাই জন্য কিন্তু লাগিয়ে দিয়ে চলে এলাম। সকালবেলা অত তাড়াতাড়ি উঠতে পারবো কি পারবো না, বা কখন চেক করবে কিছু বোঝা বড় দায়। তো তাই জন্য এই রাতে এখন টেম্পারেচার আছে 7 ডিগ্রি, আর এখনই আমরা নিচে গিয়েছিলাম, পুরো যেন একদম জমে গেছি মনে হচ্ছে। আর প্রচণ্ড ঠান্ডা, মানে কি বলবো, নাক টাক বন্ধ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। আর আমি ভাবছি যে এই তো নিচে জাস্ট এক্ষুনি তো জাস্ট লাগিয়ে দিয়ে চলে আসবো। তো তাই জন্য আর আমাকে মানে সোয়েটার পরে গিয়েছিলাম, কিন্তু ফুল প্যান্ট যে সোয়েটার পা প্যান্ট সেইটা পরে যায়নি। পুরো অবস্থা খারাপ, মজা টজা কিছু পরে যায়নি, অবস্থা খারাপ। আমার বর তো বুট পরে চলে গিয়েছিল, সে তো বেশ ভালো আছে। আর আমার হচ্ছে যত জ্বালা, আমি চটি জুতো পরে চলে গেছিলাম, বেশি করছিলাম। আমি ভাবছিলাম কি হয়তো এক্ষুনি তো চলে আসবো, তাহলে আবার এইটুকু যাওয়ার জন্য আবার কি জুতো পরবো, এই জন্য ঘরে পরে জুতোটা পরেই চলে গিয়েছিলাম। ওরে বাবা, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আমি জানি না আপনাদের ওইখানে কতটা ঠান্ডা পড়েছে, এখানে তো ভীষণ ঠান্ডা। এখানে মানে কি বলবো, সকালবেলা আর এই ধরুন সন্ধেবেলা 6টা থেকে স্টার্ট হয়ে যায়, পরপর যত রাত বাড়বে তত আরও ঠান্ডা বাড়বে। আর সকালবেলা 8টা পর্যন্ত এখন মানে ঠান্ডা থাকে, মানে কি বলবো, সেই ঠান্ডাতে উঠা মানে প্রচণ্ড, খুবই কষ্ট, মানে খুবই কষ্ট। কিন্তু আমার বরদের তো যেতেই হয়, তো তাই জন্য বহু কষ্টে যায়, প্রচুর কষ্ট করে, সত্যিই কষ্টের কাজ। আর এটাই আছে আর কি। ও বাবা, আমি ভাবলাম যে আজকের তাড়াতাড়ি করে পরেটা করব, আর খেয়ে দিয়ে একটু গল্প করব বা করব। মানে রান্নাঘরটা তো সবচেয়ে ঠান্ডা, সবচেয়ে যদি ঠান্ডা হয় রান্নাঘর আর বাথরুম, এত ঠান্ডা কি বলবো, মানে বাথরুমও হবে না আর রান্নাঘরে তো রান্না করতেই হবে। তো সেই জন্য বাধ্যতামূলক যেতে, তো তাই জন্য অত তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিয়েছিলাম। ভাবছিলাম দুপুরবেলা থেকে আটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওই 6টার দিকে আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি। তারপরে শুধু সকালে তরকারিটা একটু গরম করেছি আর দিয়েছিলাম একটু পরে। ওরে বাবা, এখন গিয়ে পুরো অবস্থা, মানে পুরো হাতগুলো একদম শক্ত, সেই কীরকম হয়ে যায় না, বরফে হাত দিলে যেরকম হয়ে যায় পুরো সেরকম হয়ে গেছে। আর হাতগুলো কুঁচকে গেছে বুড়া মানুষের যেরকম হাত কুঁচকে, মানে চামড়াগুলো কুঁচকে যায়, তো সেই রকম আমাদের হাতও কুঁচকে গেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। আর টাটা বললার মতন আর আমার হাত বের করতে ইচ্ছে নেই, কারণ তাও আপনাদের জন্য বের করে দিই। টাটা।